বর্তমান যে সিচুয়েশান আছে এই সিচুয়েশানটা কাটার জন্য দরকার ব্যাপক বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত। তো সেটার সম্ভাবনা এই মুহূর্তে আপাতত দেখা যাচ্ছে না। আসলে আগামী 3 দিনেরটা মোটামুটি ধরে নেন যে এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। তাপমাত্রা সহসায় কমার সম্ভাবনা কম, কমলেও সাময়িকভাবে কমবে, কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে আবার পূর্বের অবস্থায় ফেরত যাবে। আর আগামী 3 দিনে বিদ্যমান যে অবস্থা এই অবস্থাটা অব্যাহত থাকবে। আসলে এটা ডিপেন্ড করে যে মানে মানুষের ফিলিংটা আসে, মানে অনুভূতিটা আসে যে ময়েশ্চারের উপস্থিতিটা বেশি থাকলে লোকজনের কাছে গরম অনুভূত বেশি হয়, আবার ময়েশ্চারের পরিমাণটা কমে আসলে লোকজনের কাছে মানে অনুভূতটা কম হয় গরমটা। এটা ডিপেন্ড করে যে ওই সময়ে যে বাতাসে যে আর্দ্রতা আছে আর্দ্রতার পরিমাণটা কীরকম। ঠিক আছে, এই জন্য দেখবেন যে একই টেম্পারেচারে দেশের উত্তরাঞ্চলের লোকজন তুলনামূলকভাবে কমফোর্ট ফিল করে, কিন্তু দক্ষিণাঞ্চলের লোকজন দেখবেন যে 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। এতে অস্থির হয়ে যায়, কারণ হচ্ছে দক্ষিণাঞ্চলের সাগর কাছাকাছি থাকার কারণে বাতাসে ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকে। হ্যাঁ, আসলে দেখেন যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, আমি আপনাকে আগে বললাম যেটা, যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলে সাময়িকভাবে হয়তো বা কিছুটা টেম্পারেচার কমে যাবে, কিন্তু দেখা যাবে যে কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে দেখা যাবে যে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। আপনার বর্তমান যে সিচুয়েশান আছে এই সিচুয়েশানটা কাটার জন্য দরকার ব্যাপক বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাত। তো সেটার সম্ভাবনা এই মুহূর্তে আপাতত দেখা যাচ্ছে না। আসলে আগামী 3 দিনেরটা মোটামুটি ধরে নেন যে এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। হ্যাঁ, আপনি দেখেন যে যখন আপনার গায়ে ঘাম হবে, বাতাস যদি প্রবাহিত হয়, ঘামটা শুকাই গেলে কিন্তু আমরা একটু প্রশান্তি অনুভব করি, কিন্তু বাতাসটা না সরে গেলে আমাদের ঘামটা শুকাতে চায় না, তখন আমরা বেশি অস্বস্তি বোধ করি।